এই আত্মসমর্পণটা আপনি কিভাবে করবেন? এই আত্মসমর্পণ বুঝতে হলে আপনাকে পড়তে হবে সূরাতুস সাফফাত, কোরআনুল কারীমের 37 নম্বর সূরার 100 থেকে 110, 111, 12 নম্বর আয়াত পর্যন্ত। যেমন আত্মসমর্পণ করেছিলেন নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আত্মসমর্পণ করেছিলেন মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার সন্তানকে কুরবানি দেওয়ার মাধ্যমে। তার শিশু সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি দেওয়ার মাধ্যমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আত্মসমর্পণ করেছিলেন মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 86 বছর বয়স, নিঃসন্তান, কোনো সন্তান নাই। তিনি আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। 37 নম্বর সূরা, সূরাতুস সাফফাতের 100 নম্বর আয়াত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ তুমি আমাকে একজন সৎকর্মশীল সন্তান দান করো। এটা আমাদের সকলের জন্য দোয়া। আমরা আল্লাহর কাছে এই দোয়াটাই করি, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ তুমি আমাকে একজন সৎকর্মশীল নেককার সন্তান দান করো। ইব্রাহিম 86 বছর বয়সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দোয়া করছেন যে রব্বুল আলামিন, আমি তো বৃদ্ধ বয়স, আমাকে একজন সৎকর্মশীল সন্তান দান করো, যাতে করে আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আমার এই জাতিদেরকে তোমার পথে ফিরিয়ে নিয়ে আসতে পারে। আমি তো পারছি না, তাদেরকে দাওয়াত দেই, তারা আমার দাওয়াতকে অ্যাকসেপ্ট করছে না, গ্রহণ করছে না। আল্লাহ তুমি আমার এই নবুয়তের ধারাকে টিকিয়ে রাখার জন্য আমাকে একটা সৎকর্মশীল সন্তান দান করো, যে তোমার দ্বীনের দাওয়াত মানুষের ঘরের কোনায় কোনায় পৌঁছে দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিমের দোয়াকে মঞ্জুর করলেন। হযরত ইব্রাহিমের দোয়াকে আল্লাহ কবুল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফফাতের 101 নম্বর আয়াতে আল্লাহ জানায়া দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ বলেন, হে ইব্রাহিম আমি তোমার দোয়াকে মঞ্জুর করে নিলাম, আমি তোমার দোয়াকে কবুল করে নিলাম। আমি আল্লাহ তোমাকে একজন নেককার, পরহেজগার, সৎকর্মশীল সন্তানের সুসংবাদ দিলাম। মনোযোগ দিয়ে শুনবেন, আত্মসমর্পণ কাকে বলে? ইব্রাহিম নবীর কোনো সন্তান নাই, 86 বছর বয়স, দোয়া করছেন আল্লাহর কাছে, আল্লাহ আমাকে একজন সৎকর্মশীল সন্তান দান করো। আল্লাহ পাক দোয়া কবুল করলেন। আল্লাহ বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। হে ইব্রাহিম আমি তোমার দোয়া মঞ্জুর করে নিলাম। ইব্রাহিম আমি তোমার দোয়াকে কবুল করে নিলাম। আমি আল্লাহ তোমাকে একজন সৎকর্মশীল সন্তান, একজন নেককার সন্তানের সুসংবাদ দিলাম। এই সন্তানের সুসংবাদ আমি আল্লাহ আপনাকে দিলাম। সন্তান যখন দুনিয়ার উপর ভূমিষ্ঠিত হলো, ইব্রাহিমের উপর একের পর এক পরীক্ষা অবতরণ হতে শুরু করলো। সন্তান যখন তার পিতার কাছে চলে আসলেন, সন্তানের মুখ যখন তার পিতা দেখলেন, 86 বছর বয়সে নিঃসন্তান হওয়ার
পরে যখন সন্তান পেলেন, আবার আল্লাহর কাছ থেকে তাদের পরীক্ষা আসলো, ইব্রাহিম এবার তুমিও তোমার এই সন্তানকে, এই ছোট্ট সন্তানকে, এই দুধের সন্তানকে আর তোমার স্ত্রী হাজেরাকে তুমি রেখে আসো নির্জন, যেখানে মানুষ নাই, পানি নাই, গাছ নাই, গাছালি নাই, কোনো কিছুই নাই, একটা মানুষের বসবাস যেখানে নাই, এক ফোঁটাও পানিও যেখানে নাই। ইব্রাহিম তুমি তোমার ওই সন্তান আর তোমার স্ত্রীকে ওই নির্জনে রেখে আসো। 86 বছর বয়সে সন্তান পেয়েছেন, আহা সন্তান নিয়ে আনন্দ করবেন, সন্তান নিয়ে থাকবেন, কিন্তু সন্তান থেকে তার বাবাকে মাহরুম করছেন। আল্লাহ বলেন, ইব্রাহিম তুমি তোমার সন্তানকে দিয়ে আসো, তোমার স্ত্রীকে দিয়ে আসো, যেখানে জনবসতি নাই, মানুষ নাই, যেখানে কোনো গাছগাছালি নাই, যেখানে কোনো পানিও নাই, খাবার নাই, সেই জায়গায় তুমি তোমার সন্তানকে রেখে আসো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এক পিয়ালা পানি আর এক টুকরার মধ্যে কিছু খাবার নিয়ে তিনি তার সন্তান আর স্ত্রীকে দিয়ে আসলেন সেই নির্জন জায়গায়, যেখানে মানুষ নাই, কোনো কিছু নাই। স্ত্রী এবং সন্তানকে দিয়ে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রওনা হয়েছেন বাড়ির দিকে, পিছে পিছে মা হাজেরা দৌড়াচ্ছে, ও স্বামী আমার, আমাকে আপনি কোথায় রেখে যাচ্ছেন? যেই জায়গায় নাই কোনো খাবার, যেই জায়গায় নাই কোনো মানুষ, এই অল্পটুকু খাবার আমাদের রয়েছে একটা থলের মধ্যে, এক মশক পানি রয়েছে, এই পানি যখন শেষ হয়ে যাবে, এই খাবার যখন শেষ হয়ে যাবে, আমার স্তন তো শুকিয়ে যাবে, আমার স্তনে তো দুধ থাকবে না, আমি আমার সন্তানকে কি খাওয়াবো? স্বামী আমার, আপনি আমাদেরকে এখানে কেন রেখে যাচ্ছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রওনা হয়েছেন, বিবি হাজেরা দৌড়ায় পিছে পিছে, স্বামী স্বামী বলে ডাকে, ও প্রাণের স্বামী, আপনি আমাকে রেখে যাচ্ছেন কেন? কার জন্য রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলেন না, কোনো কথা ইব্রাহিম নবী বলে না। হাজেরা বলেন, বুঝতে পেরেছি আল্লাহর পক্ষ থেকে আপনাকে ফয়সালা আসছে। ইব্রাহিম নবী বললেন, হাতের ইশারা দিয়ে বললেন, হ্যাঁ আল্লাহর পক্ষ থেকে ফয়সালা এসেছে। প্রিয় ভাইরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী এবং সন্তান রাখলেন। মাঝে মাঝে তিনি তার সন্তানকে দেখাশোনা করার জন্য সেখানে যেতেন, মাঝে মাঝে দেখার জন্য তিনি সেখানে যেতেন। যেতে যেতে হযরতে ইসমাইলের বয়স যখন 8 বছর অথবা 9 বছর অথবা 13 অথবা 14, 8 এবং 9, 13 এবং 14 বয়সে যখন ইসমাইল আলাইহিস সালাম উপনীত হলেন, বড় হলেন, 8 থেকে 9 বছর অথবা 13 থেকে 14 বছর বয়সে যখন উপনীত হলেন, বাবার হাত ধরে ইসমাইল নবী যখন হাঁটতে শিখেছেন, বাবার সাথে সাথে যখন চলাচল করা শিখেছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তু ইসবাহ মা তুহিব্বুন, তোমার যেটা প্রিয়, তুমি সবচেয়ে যে বস্তুটা পছন্দ করো, সবচেয়ে যেই বস্তুটা তুমি ভালোবাসো, ইব্রাহিম রে এই বস্তুটা তুমি আল্লাহর জন্য কুরবানি করো। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে জানায়া দিলেন স্বপ্নের মাধ্যমে, কারণ নবীদের ওহী স্বপ্ন যোগে নাজিল হয়, নবীদের ওহী স্বপ্ন নবীদের ওহী। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন স্বপ্ন দেখলেন যে তার প্রিয় বস্তু আল্লাহর জন্য কুরবানি দিতে হবে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বুঝতে বাকি হলেন না যে আসমান আর জমিনের নিচে আমার সবচেয়ে প্রিয় বস্তু হলেন হযরতে ইসমাইল। আমার সন্তান আমার কাছে সবচেয়ে পছন্দনীয়, সবচেয়ে ভালো, আমি যাকে সবচেয়ে ভালোবাসি তিনি হলেন আমার সন্তান হযরতে ইসমাইল। ইসমাইলের চেয়ে আমার কাছে আর প্রিয় কোনো জিনিস হতে পারে না। আসমানের নিচে আর জমিনের উপরে ইসমাইলের মতো প্রিয় বস্তু আমি ইব্রাহিম
ইব্রাহিমের কাছে তো আর নাই। ইব্রাহিমের কাছে একমাত্র প্রিয় বস্তুই হলো ইসমাইল, হযরতে ইসমাইল আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পেরেছেন সন্তানকে কুরবানি দিতে হবে, তাই তো তিনি বিবি হাজেরার কাছে গেলেন, গিয়ে বললেন, ও হাজেরা, তুমি তোমার ইসমাইলকে সুন্দর করে সাজায়া দাও। শিশু নবী হযরত ইসমাইলকে সাজায়া দাও। আমি পিতা হয়ে আমার সন্তান ইসমাইলকে বেড়াইতে নিয়ে যাব, ইসমাইলকে ঘুরতে নিয়ে যাব। সুন্দর করে গোসল করে দাও, সুন্দর করে সাজায়া দাও। আমি আমার সন্তানকে ঘোরার জন্য নিয়ে যাব, বেড়াইতে নিয়ে যাব। আম্মা জান হাজেরা আলাইহিস সালাম তার সন্তানকে সুন্দর কাপড় চোপড় পরিধান করাইয়া দিলেন, সুন্দর পোশাক পরিচ্ছদ পরাইয়া দিয়া বাবার সাথে তাকে দিয়ে দিলেন বেড়ানোর জন্য। ঘোরার উদ্দেশ্য তার বাবার হাতে দিয়ে দিলেন। এইদিকে শয়তান এই কথাটা মেনে নিতে পারছেন না যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইলকে নিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য তার স্বপ্নকে তিনি বাস্তবায়ন করবেন, ইসমাইল নবীকে তিনি কুরবানি করবেন। এই সংবাদটা শয়তান মেনে নিতে পারছে না। শয়তান আসলেন আম্মা জান হাজেরার কাছে, এসে বললেন, হাজেরা, তুমি কি জানো তোমার সন্তান হযরতে ইসমাইলকে কোথায় তার পিতা নিয়ে যায়? হাজেরা জবাব দিলেন, আমার সন্তানকে তার পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বেড়াইতে নিয়ে যায়, ঘুরতে নিয়ে যায়, ঘুরতে নিয়ে যায়, বেড়াইতে নিয়ে যায়। শয়তান বললেন, হাজেরা, বেড়াইতে নিয়ে যায় নাই, ঘুরতেও নিয়ে যায় নাই, তার পিতা তাকে কুরবানি করার জন্য মিনারের দিকে রওনা হয়েছে। হাজেরা শয়তানের কথা শোনার পরে জবাব দিলেন, লা ইয়াকিরুল্লাহু ওয়া লা ইয়ামবাগি লা। তুমি যে বলছো এটা অসম্ভব, কারণ এটা উনি কখনোই করতে পারেন না, এটা তার পক্ষে অসম্ভব। পিতা হয়ে সন্তানকে কুরবানি দেওয়া তার পক্ষে অসম্ভব। শয়তান বলছেন না, তিনি তাকে কুরবানি দেওয়ার জন্যই নিয়ে যায়। হাজেরা জবাব দেয়, ফাইন্নাহু ইউহিব্বু হুব্বান শাদীদা, কারণ ইব্রাহিম নবী তার সন্তানকে এত বেশি মহব্বত করেন, হুব্বান শাদীদা, কারণ ইসমাইলকে এত মহব্বত করে, এত ভালোবাসেন, তিনি তার সন্তানকে কখনোই কুরবানি দিতে পারে না। তুমি আমাকে বলছো যে ইসমাইলকে কুরবানি দেওয়ার জন্য চলে যাচ্ছে, আসলেই না, ফাইন্নাহু ইউহিব্বু হুব্বান শাদীদা, কারণ হযরত ইসমাইল আলাইহিস সালামকে তার পিতা ইব্রাহিম বড্ড বেশি ভালোবাসেন, বড্ড বেশি মহব্বত করেন, তিনি তার সন্তানকে কখনোই কুরবানি করতে পারে না। প্রিয় দিনী মুসল্লি ভাই, এরপরে ইবলিস শয়তান বলছেন, ইবলিসের পরে বলছেন, হাজেরা, এটা তোমার আল্লাহর পক্ষ থেকে ফয়সালা এসেছে, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা এসেছে কুরবানি করার জন্য। আম্মা জান হাজেরা বলেছিলেন, আল্লাহু আমারা যাওজাতিন আও ইসবাহা ইবনা, আল্লাহর যদি এটা হুকুম হয়ে থাকে তাহলে আপনার এতে সমস্যা কিসের? আল্লাহর যদি হুকুম হয়ে থাকে তাহলে আপনার এতে সমস্যা কিসের? আপনার দ্বিমত কিসের? আল্লাহর হুকুম আমার স্বামী বাস্তবায়ন করবে, এটা আমার জন্য সৌভাগ্য। আমি হাজেরা যদি আগেই জানতে পারতাম যে আমার স্বামী আমার সন্তানকে কুরবানি দেওয়ার জন্য নিয়ে যায়, তাহলে আমি হাজেরা আরো আগে আমার সন্তানকে সাজায়া দিতাম। সন্তানের মহব্বত নাই মার কাছে, আল্লাহর
জন্য আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে পিতা, এর জন্য মার মহব্বত নাই, আল্লাহর ভালোবাসাটাই, আল্লাহর আত্মসমর্পণটাই তার কাছে বড়। আর আমাদের এক টুকরা সিনার মাংসই আমাদের কাছে বড়, এক টুকরা সিনার মাংস আমাদের কাছে বড়, কোরবানিটা আমাদের কাছে বড় না, আত্মসমর্পণটা আমাদের কাছে বড় না। আর মা হয়ে তার সন্তানকে বলছে, আমি যদি এটা আগে জানতাম তাহলে আমি আগে আরো আমার সন্তানকে সাজায় দিতাম কোরবানি দেওয়ার জন্য। কি ভাই আমার।